বন্ধুরা দেখো এইমাত্র মায়ের পুজো দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি মাকে। একটুখানি পরে তো মাকে আমি এখন ঢেকে দেবো, কারণ 2:57 আগেই মায়ের দৌড় বন্ধ করে দিতে হবে। তো দাঁড়াও, তোমাদেরকে মায়ের দর্শন করাচ্ছি। দেখো এই যে মায়ের পুজো দেওয়া হয়েছে আজকে, মাকে কত সুন্দর লাগছে। একটুখানি পরে মাকে ঢেকে দেবো, দেখো। আর এই গোপালকে এখানে রেখে দিয়েছি। গোপাল মায়ের একই বেদিতে ছিল, তো তাই গোপালকে সরিয়ে দিয়েছি, দিয়ে এক জায়গায় রেখেছি গোপালকে, কারণ মাকে তো আলাদা রাখতে হবে। হ্যাঁ, সেই জন্য। হ্যাঁ, দেখো পরে আসছি। হ্যাঁ, দেখো বন্ধুরা, মাকে আমি এইমাত্র ঢেকে দিলাম, মাকে লাল শালু দিয়ে ঢেকে দিলাম। আর এই যেখানে 1 ঘটি জল রেখেছি, আর এই যে তোমার হচ্ছে থালা আছে, এর মধ্যে কিছুটা মিষ্টি মানে সন্দেশ বাতাসা রেখে দেবো। মা ঢাকা দিয়ে রেখে দেবো এই কদিনের জন্য। দাঁড়াও, আসতে পরে। তো দেখো জল মিষ্টি আমি রেডি করে রেখে দিয়েছি। তো এখন মাকে এটা সম্প্রদান করে রাখবো। মা গো, তুমি এটা খেও মা। দেখো যে মাকে দিলাম এটা, আমি মাকে বললাম মা তুমি এটা খেও মা। এই রাখো আমার গোপুসোনা। এই গোপুসোনাকে আমি এখানে আলাদা করে রেখে দিয়েছি। আর আজকে ওকে কাপড় পরাইনি, জানো তো, কোনো বস্ত্র পরাইনি, কারণ আমি ভাবলাম যে এতদিন থাকবে তো দরজা জানলা বন্ধ থাকবে, গোপুর খুব কষ্ট হবে, তার জন্য গোপুকে পরাইনি। গোপুকে পারতাম, জানো তো, আমি আমার ঘরের মধ্যে রেখে দিতে, কিন্তু কোথায় কি অনাচার হয়ে যাবে বলো তো, কোথায় ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে কোনো খারাপ বস্ত্রের মধ্যে দিয়ে। আমি সেই জন্য ঠাকুরকে ঠাকুরের স্থানেই রাখলাম। আমার মনে সবসময় তো গোপু থাকবেই, মা তো থাকছেই। আর যে মা নেই, মানে মাকে বন্ধ রাখবো না, আমার সত্যি বিশ্বাস করো মনটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ।